বান্দরবানের সবশেষ উপজেলা থানচি। 10,000 জনবসতিপূর্ণ এলাকায় কি কি আছে, কেমন তাদের সংস্কৃতি ও সৌন্দর্যে ঘেরা এই পর্বতমালা, সেই সাথে বাংলাদেশের সবচেয়ে উঁচু যে ঝর্ণাকে বলা হয় সেটি দেখাবো আজকের এই পর্বে। কাজের স্বল্প বিরতিতেই ছুটে এলাম চট্টগ্রাম শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত পার্বত্য অঞ্চল বান্দরবানের শেষ উপজেলা থানচিতে। এখানে এসে সবচেয়ে বেশি আমাকে আশ্চর্য করে দেয় এই চিত্র দেখে। এখানকার প্রতিটি ঘরের সামনে থাকে একটি দোকান, বাইরে চলে খাওয়ার হোটেল কিংবা মুদি দোকানের ব্যবসা, ভেতরে পরিচালিত হয় তাদের পারিবারিক কার্যক্রম। বলা হয় এখানকার সংস্কৃতি এটি। এরপর আমরা গেলাম থানচি অবস্থিত বাজারে। দেখতে পেলাম হরেক রকমের শুটকি দিয়ে ভরপুর এই বাজার। ছুরি, ইসা শুটকি, লইট্টা শুটকি সহ নানান পদের শুটকি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলো। জানিয়ে রাখি আমাদের আজকের গন্তব্য দেশের সবচেয়ে উঁচু লাংলক ঝর্ণা দেখতে। স্থানীয়দের কাছে এটি লিলুক নামেও পরিচিত। সে এলাকায় যেতে বেশ নিরাপত্তাও নিতে হয় আমাদের। স্থানীয় প্রশাসনের কাছে ট্যুরিস্ট ফর্ম জমা দিয়ে আমাদের যাত্রা এখন গন্তব্যের দিকে। আমাদের যাত্রা শুরু হয় নদীপথে। থানচির বাজার থেকে ইঞ্জিন নৌকায় প্রকৃতির বুক ছিঁড়ে আমরা বয়ে যাচ্ছি সাঙ্গ নদীতে। এই গ্রামের পাশ দিয়েই এই নদী বয়ে গেছে। বান্দরবান থানচি থেকে আমরা যাচ্ছি নদীপথে 9 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি ঝর্ণা, যেটি দেখতে যাচ্ছি তিন্দু। এবং সেখানে যাওয়ার জন্য প্রধান যে যাত্রাপথের জন্য আমাদেরকে যেতে হবে, এই যে একমাত্র মাধ্যম এই নৌকা এবং নদীপথ। এই নদীপথে 9 থেকে 10 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েই আপনার কাছে তিন্দু পৌঁছানো লাগবে, যেটির সময় 1 থেকে 1.5 ঘন্টা আপনার হয়তো নদীপথে কাটাতে হবে। তো দেখা যাক আমার চোখে আমি কি কি দেখছি বান্দরবানে, তা আপনাদের দেখানোর চেষ্টা করব। যেতে যেতে সে লাংলক ঝর্ণা আমাকে আরো কৌতূহলী করে দেয়। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে সেই ঝর্ণা সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিলাম আমার সহকর্মী আখিল থেকে। তিন্দু হচ্ছে দুর্গমতম একটা গ্রাম বা পাড়া বলা যায়, যেখানে হচ্ছে ক্ষুদ্র আদিবাসীদের বসবাস হচ্ছে ওই গ্রাম জুড়ে আর কি। এবং সেখানে বাংলাদেশ বিজিবির বর্ডার গার্ডের হচ্ছে একটা পোস্ট রয়েছে, এবং পাশাপাশি আরো একটা জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। তিন্দুর যে স্পেশালিটি সেটা হচ্ছে একদম সাঙ্গুর সাথেই লাগানো একটা আদিবাসী গ্রাম, একদম পাহাড়ের পাদদেশে এই গ্রামটার অবস্থান। এবং এই তিন্দু এলাকাটার আশেপাশে বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত ঝর্ণাও রয়েছে। নদীর ঢেউয়ে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের নৌকা। যতই যাচ্ছি বিচ্ছিন্ন হতে থাকলাম নেটওয়ার্ক থেকে। চোখ যেদিকেই যাচ্ছে পাহাড়ের অদ্ভুত মোহনীয় মায়া যেন টানছে আমাদের। সবুজ ঘাস আর ছোট ছোট মাচাং ঘরগুলো যেন এই পাহাড়ে আকাশে তারার ভূমিকা পালন করছে। অবশেষে আমরা পৌঁছালাম বাঘাই মুখের ঘাটে। সেখানে ছোট একটি মাচাং ঘরে কিছুক্ষণ অবস্থান করলাম। এরপর আমাদের যাত্রা এখন পাহাড় পথে। সেই ঝর্ণার দেখা মিলতে আমাদের এই পাহাড়ের আনুমানিক 1000 ফিট উচ্চতার পাহাড় বাইতে হবে। বান্দরবানের সবশেষ উপজেলা থানচি থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছিল নৌপথে। অর্থাৎ এই যে লাংলং যে ঝর্ণা, যেটিকে আসলে আনঅফিশিয়ালি বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা বলা হয়, সেই ঝর্ণার উদ্দেশ্যে আমাদের গন্তব্য শুরু হয়েছিল। এবং 10 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে আমরা এই পাহাড়ে এসেছি, বাঘের মুখ যে পাড়াটির নাম। এবং এখান থেকে আমাদের গন্তব্য লাংলং ঝর্ণা, যেটি মূলত আনঅফিশিয়ালি বলা চলে যে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা হিসেবে ধরা হয়েছে। খাড়া পাহাড় আর উঁচু নিচু পাহাড়ি পথ, ঘন জঙ্গল, পাথরে পাহাড় পেরোলেই দেখা মিলবে মুগ্ধতা ছড়ানো ঝর্ণা লাংলকের। একটু অসতর্ক হলে পা পিছলে কয়েকশো ফুট নিচে পড়ারও আশঙ্কা রয়েছে। 1 ঘন্টারও বেশি সময় পাহাড় পাড়ি দিয়ে কানে আসতে শুরু করলো পাহাড়ে সেই ঝর্ণার ঐশ্বর্গিক শব্দ আর শীতল আবহ। অবশেষে শেষ হলো গন্তব্য। শীতল মনোরম সেই লাংলক ঝর্ণায় পৌঁছে গেলাম আমরা। পাহাড়ের সুউচ্চ চূড়া থেকে স্রষ্টার করুণার মতো বর্ষণ হচ্ছে ঠান্ডা ঝর্ণার মিষ্টি পানি। বর্ষাকালীন ঝর্ণাগুলোর মধ্যে দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হলো লাংলক। অ্যাডভেঞ্চার সংগঠনগুলোর তথ্য মতে এই ঝর্ণার উচ্চতা 389 ফুট। স্থানীয়দের ভাষায় লাংলক মানে বাদুর ঝর্ণা। এই ঝর্ণার কাছে বাদুরের একটি গুহাও আছে, আর বাদুরের কারণেই ঝর্ণাটির নাম হয়েছে লাংলক। দূর থেকে ঝর্ণা যতই সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর উপভোগ করতে বর্ষাকালে এই ঝর্ণার পানি প্রবাহ সবচেয়ে বেশি দেখা যায়। বন্ধুরা, আজকের এই পর্ব জুড়ে বান্দরবানের এই শেষ উপজেলা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি।
পরবর্তীতে ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করুন, নয়তো এড়িয়ে যেতে পারেন।